রাজশাহী যাওয়ার প্ল্যান ক্যান্সেল, তারপরে যা হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি একটু অন্যরকম একটা গল্প নিয়ে। আমাদের প্ল্যান ছিল রাজশাহী যাওয়ার, সবাই প্রস্তুত, বাইক রেডি, মনে একদম ঘোরাঘুরির মুডে। কিন্তু হঠাৎ কিছু সমস্যার কারণে রাজশাহী যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তখন আমরা ভাবলাম যেহেতু বাসা থেকে বেরিয়েই পড়েছি, তাহলে আর আজকে বাসায় ফিরবো না, কোথায় না কোথায় অবশ্যই যাব। আর তখনই নতুন প্ল্যান তৈরি হলো। সিদ্ধান্ত নিলাম আগে যাব রানীরপাড়া গোলাবাড়িতে বিখ্যাত পেঁয়াজি খেতে, তারপর সেখান থেকে সরাসরি বগুড়ার চুন্নুর চাপ ঘরে। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পুরো যাত্রা। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে আমরা রওনা দিলাম রানীরপাড়ার উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে দৃশ্য দেখতে দেখতে আর গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম রানীরপাড়া গোলাবাড়িতে। সেখানে গিয়ে সরাসরি পেঁয়াজির দোকানে হাজির। আজকে আমরা হাফ কেজি, 1 কেজি বা 1.5 কেজি না, পুরো 2 কেজি পেঁয়াজি নিয়েছি। আর বিল দিয়েছে আমাদের বন্ধু নাহিদ। তবে নাহিদ একা বিল দিলে পরে আমরা সবাই মিলে হিসাব করে টাকা দিয়ে দিয়েছি। নাহিদকে একা ছাড়িনি। পেঁয়াজি হাতে নিয়ে আমরা চলে গেলাম একটু সামনের একটা রিসোর্টে। সেখানে বসে সবাই মিলে আরাম করে খেতে পারবো। যাওয়ার পরে আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, একটু কুশল বিনিময় আর হাত মেলানো হয়ে গেল। আসলে রানীর পাড়ার লোকজনদের সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর। আমাদের নানার বাড়ি, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ অনেকে এখানে থাকে। আর একটা মজার বিষয় হলো, শেরপুরের মানুষ রানীর পাড়ায় বিয়ে দিতে পছন্দ করে, আবার রানীর পাড়ার মানুষও শেরপুর বিয়ে দিতে পছন্দ করে। তাই দুই এলাকার মানুষের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে। যাই হোক, আমরা প্রথমে ভেবেছিলাম রাস্তার পাশে খাওয়া দাওয়া শুরু করব, কিন্তু গাড়ি চলাচল করছিল, তাই সেই আইডিয়াটা বাদ দিলাম। এরপর আমাদের বড় ভাই মেরাজ ভাই রিসোর্টের দিকে গেলাম। সেই দিন দোকান বন্ধ ছিল, তাই আমাদের জন্য আবার দোকান খুলতে হলো। দোকান খোলার পর চেয়ার টেবিল ব্যবস্থা করা হলো, আর পেঁয়াজি রাখার জন্য একটা বড় গামলাও এনে দেওয়া হলো। এবার শুরু হলো আসল খেলা। নাহিদ গামলায় পেঁয়াজি ছিটানো শুরু করলো, আর সবাই সবার মতো টেস্ট করা শুরু করলো। ঝামেলা ঝামেলা ঝামেলা, অনেক ঝামেলা শুরু হয়ে গেল, যে কারণে পেঁয়াজিটা শেষমেশ মেহেদির হাতে দিতে হলো। তারপর মেহেদিকে বললাম, তুই পেঁয়াজিগুলো একটু সাইডে নিয়ে যা, না হলে দেখা যাচ্ছে শেষমেশ আমি নিজেই পেঁয়াজি পাইনি। এই কথা শেষ হতে না হতেই দেখি মেহেদি সুন্দর করে পেঁয়াজি ঢেলে দিল। এরপর যে যার জায়গা দখল করে পেঁয়াজি খাওয়া শুরু করলো। কেউ ধীরে ধীরে খাচ্ছে, কেউ আবার একটার পর একটা মুখে ঢুকিয়েই যাচ্ছে। শরীফকে দেখে মনে হচ্ছিল সে যেন গত 11 দিন কিছুই খায়নি। আর আমার কথা তো বাদই দিলাম, আমি নিজেও কম খাইনি। এক সময় এমন অবস্থা হলো যে গামলার পেঁয়াজি চোখের সামনেই কমতে কমতে প্রায় শেষ। শেষের দিকে তো মনে হচ্ছিল পেঁয়াজি না, যুদ্ধের লুটপাট চলছে। যার সামনে যা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে, একদম কামড়াকামড়ি অবস্থা। অনেক হাসাহাসি, মজা আর আড্ডার মধ্য দিয়ে আমাদের 2 কেজি পেঁয়াজির অভিযান শেষ হলো। কিন্তু খাওয়া শেষ হওয়ার পরই নতুন একটা ঘটনা। শরীফ বলল তার নাকি খুব জরুরি বাথরুম পেয়েছে। আমরা বললাম সামনে তো অনেক পথ, বগুড়া যেতে হবে, কিন্তু সে কারো কথা না শুনে চলে গেল। আমরা ভাবলাম সত্যি হয়তো জরুরি কিছু হয়েছে। কিছুক্ষণ পরে সামনে গিয়ে দেখি ভদ্রলোক আরামে এসে তার ভাইয়ের সাথে আড্ডা মারছে। এরপর যা হবার তাই হলো, সবাই মিলে তাকে একটু পেদানি দিলাম। শরীফকে পেদানি দেওয়ার পর আবার রওনা হলাম বগুড়া চুন্নুর চাপ ঘরের উদ্দেশ্যে। পথে ফত্তালি ব্রিজে একটু থামলাম, সেখানে কয়েকটা সুন্দর ছবি তুললাম এবং কিছু সময় কাটালাম। তারপর আবার বাইক স্টার্ট করে চলে গেলাম বগুড়ার বিখ্যাত চুন্নুর চাপ ঘরে। সেখানে পৌঁছে আমরা প্রথমে 2 লিটারের একটা মজু অর্ডার দিলাম এবং সবাই মিলে খাওয়া শুরু করলাম। সত্যি বলতে কি, চাপের স্বাদ ছিল অসাধারণ। দুর্ভাগ্যবশত চাপ খাওয়ার মূল ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই আপনাদেরকে সেই অংশটা দেখাতে পারলাম না। এভাবে রাজশাহী যাওয়ার প্ল্যান ক্যান্সেল হলেও দিনটা শেষ পর্যন্ত দারুণ কেটেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে মজার অংশ কোনটা ছিল।